भगवते लोकनाथाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमो। नारायण नमो गोविंदाय नमः। ओम लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमः। यदा यदा जमैष्य ग्लानि भवति भारत হৈভ্যকামানঙ্গে ধর্মস্য তদত্তনঙ্গে সৃজনা হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ আমি আপনাদের সম্মুখে শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায়ের মাহাত্ম্য পাঠ করিব এবং শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায়ে পাঠ করিলে কি ফলস্বরূপ হয় তা সম্বন্ধে এই গীতার দশম অধ্যায়ের মাহাত্ম্য আমি এখানে আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়া শুনবেন। ভগবান শিব বলিলেন, প্রিয় পার্বতী, শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায়ের মাহাত্ম্য এবার তোমাকে বলবো। এই অধ্যায়টি চিন্ময় জগতে যাওয়ার সোপান স্বরূপে। কাশীপুরেতে দৃঢ়বুদ্ধি নামে এক ব্রাহ্মণ ছিল। আমার বাহক নদীর মতো সেও আমার প্রিয় ছিল। আমার বাহক নন্দীর মতো সেও আমার প্রিয় ছিল। সে ছিল সর্বদাই শান্তিপূর্ণ এবং তার সমস্ত ইন্দ্রিয় ভগবান শ্রীকৃষ্ণের গুণ কীর্তনে নিবদ্ধ ছিল। যেখানেই সে যেত গভীর স্নেহে আমি তাকে অনুসরণ করতাম, যাতে আমি তাকে রক্ষা করতে পারি এবং তার সেবা করতে পারি। আমার কার্যকলাপ দেখে আমার নিত্য সেবক ভৃঙ্গি আমার কাছে জানাতে চাইল, এই মহান ভক্ত কী ধরনের তপশ্চর্যা এবং পুণ্যকর্ম সম্পাদন করেছে, যাতে আমি স্বয়ং তার সেবা করেছি। ভৃঙ্গির প্রশ্ন শুনে আমি বললাম, এক সময় কৈলাস পর্বতের পূর্ণাঙ্গ উদ্যানে চাঁদের আলোয় বসে আছি। এমন সময় জড় হওয়ায় গাছপালককে সশব্দে নাড়িয়ে দিল। চারিদিকে ছায়ার ঠেকে গেল। মনে হলো যেন একটা পর্বত নড়াচড়া করছে। হঠাৎ দেখি আকাশে কালো মেঘের ন্যায় একটা বিশাল পাখি এসে নিকটেই উপস্থিত হলো। তার ডানা জাপটানিতে গাছপালা নড়তে লাগিল এবং চতুর্দিকে দুলায় ঘূর্ণিপাকের সৃষ্টি হলো। পাখিটি ভূমিতে অবতরণ করে আমাকে শ্রদ্ধা জানালো এবং একটি সুন্দর পদ্মফুল আমাকে অর্পণ করলো। এরপর আমাকে বলল, সকলের আশ্রয় হে মহাদেব, আপনার জয় হোক। আপনার মহিমার অন্ত নেই। ইন্দ্রিয় সংযমী সকল ভক্তদের আপনি রক্ষা কর্তা। পরমেশ্বর ভগবান কৃষ্ণের ভক্তদের মধ্যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ। বৃহস্পতির ন্যায় মহাত্মারা সর্বদা আপনার মহিমা কীর্তন করে থাকে। আপনার অনন্ত মহিমা সহস্র ফণা বিশিষ্ট, অনন্ত শেষ ও পূর্ণরূপে বর্ণনা করতে অক্ষম। আমার ন্যায় স্বল্প বুদ্ধি একটা পাখি তো কোনো চার। পাখিটির স্তুতি শোনার পর আমি জানতে চাইলাম, কে তুমি এবং কোথা থেকে তুমি এসেছ? দেখতে তুমি একটা রাজহাঁসের মতন, কিন্তু তোমার গাত্রবর্ণ কাকের মতন। পাখিটি বলল, অনুগ্রহ করে শুনুন, আমি হলাম
ব্রহ্মার বাহন হংস, এবং যে কারণে আমার গাত্রবর্ণ কাকের মতন হয়েছে আমি তা বলছি। সৌরাষ্ট্রের নিকটে এক মনোরম সরোবর থাকে। এই অত্যাচার্য দ্রব্য পদ্মটি আনা হয়েছে। সেখানে আমি কিছুকাল বেশ আনন্দেই ছিলাম, কিন্তু উড়িতে উড়িতে হঠাৎ করে আমি মাটিতে পড়ে যাই এবং আমার শরীর কালো হয়ে যায়। তখন আমি মনে মনে চিন্তা করলাম, কি করে আমি পড়ে গেলাম এবং কিভাবে আমার কপুরের মতো দবদবে সাদা গায়ের রং কালো হয়ে গেল। এই সব কথা যখন ভাবছিলাম, তখন সরোবরের পদ্মগুলি থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, হে হংসরাজ, উঠো, কেন তুমি পড়ে গেলে এবং কেন তোমার গায়ের রং কালো হয়ে গেল, শুনে যাও। আমি উঠে পড়লাম এবং সরোবরের কেন্দ্রস্থলে গেলাম। সেখানে 5টি অসাধারণ সুন্দর পদ্মফুল দেখতে পেলাম। সেগুলির ভিতর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলো। তাকে প্রদক্ষিণ করে আমি আমার পতনের কারণ জিজ্ঞাসা করলাম। সে বলল, হে কৃষ্ণ হংস, তুমি উড়ার সময় আমাকে অতিক্রম করে ফেলেছিলে, আর সেই পাপে তোমার পতন হয়েছে এবং তোমার দেহ কালো হয়েছে। তোমাকে পড়তে দেখে আমার খুব দুঃখ হলো, সেই জন্যই তোমাকে এখানে ডেকেছি। আমি একবার মাত্র মুখ খুলায় সুগন্ধ নিগৃহীত হয়ে 7,000 কালো মৌমাছিকে পবিত্র করে দিল এবং তারা তৎক্ষণাৎ স্বর্গরাজ্যে প্রবেশ করল। হে প্রিয় পক্ষীরাজ, যে কারণে আমি এই শক্তির অধিকারী তোমাকে তা বলবো। এই জন্মের 3 জন্ম পূর্বে আমার এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল। আমার নাম ছিল সরোজ বদনা। বাবা আমাকে সতীত্ব রক্ষার আদর্শ শিক্ষা দিতেন। তাই বিয়ের পর আমি খুবই বিশ্বস্ততার সঙ্গে স্বামী সেবা করতাম। একদিন আমি একটি ময়না পাখি পেলাম। সেটার দেখাশোনা করতে গিয়ে আমার স্বামী সেবার ব্যাঘাত ঘটল। তাই রেগে গিয়ে স্বামী আমাকে পরজন্মে ময়না হয়ে জন্মাতে অভিশাপ দিলেন। পরজন্মে ময়না হয়ে জন্মালেও কঠোরভাবে সতীত্বের আদর্শ পালনের জন্য আমার কতিপয় মুনি ঋষির সঙ্গলাভ হলো। তারা আমাকে তাদের আশ্রমে স্থান দিলেন। এক মুনিকন্যা আমাকে দেখাশোনা করত। সেখানে থাকাকালীন প্রতি সকালে সন্ধ্যায় আমি শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের পাঠ শুনতাম। ফলে পরের জন্মে আমি পদ্মজনী নামে এক অস্পরা হয়ে পদ্মাবতী নামে এক অস্পরা হয়ে জন্মালাম এবং স্বর্গলোকে বাস করতে লাগিলাম। একদিন পুষ্পক বিমানে ভ্রমণরত অবস্থায় এই সরোবরে একটি সুন্দর পদ্মফুল দেখতে পেলাম। সেখানে গিয়ে আমি জল খেলি শুরু করলাম। সেই সময় দুর্বাসা মুনি এসে
আমাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখলেন। তার বয়ে সঙ্গে সঙ্গে আমি 5টি পদ্মফুলের রূপ ধারণ করলাম। আমার দুই হাতে 2টি পদ্ম, আমার 2 হাতে 2টি পদ্ম, 2 পা 2টি পদ্ম এবং অবশিষ্ট শরীর থেকে পঞ্চপদ্মের সৃষ্টি হলো, পঞ্চপদ্মের সৃষ্টি হলো। দুর্বাসা মুনির চক্ষু থেকে আগুন জ্বলতে লাগিল। তিনি অভিশাপ দিয়ে বললেন, রে পাপিয়সী, তুই 100 বছর এই অবস্থায় থাক। আমাকে অভিশাপের পরই তিনি অদৃশ্য হইলেন। আর সৌভাগ্যক্রমে শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় স্মরণে আমি সক্ষম ছিলাম। তাই অভিশাপের 100 বছর পূর্ণ হওয়ায় আজ আমি সেই অভিশাপ থেকে মুক্ত হয়েছি। আমাকে অতিক্রম করার জন্য তোমার ভূমিতে পতন হয়েছে এবং তুমি কৃষ্ণকায় হয়েছ। আমার কাছে শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় শ্রবণ করলে এই অবস্থা থেকে তুমি নিষ্কৃতি পাবে। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় পাঠ শেষ করার পর পদ্মাবতী বৈকুণ্ঠে চলে গেল। তারপর আমি এখানে এসে এই মনোরম পদ্মটি আমাকে দিলাম। ভগবান শিব মনোরম পদ্মটি আপনাকে দিলাম। ভগবান শিব বললেন, কৃষ্ণ হংসটি তার কাহিনী শেষ করার সঙ্গে সঙ্গে দেহত্যাগ করে ধীর বুদ্ধি নাম নিয়ে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নিল। বাল্যকাল থেকেই ধীর বুদ্ধি সর্বদা শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় পাঠ করতম। তাই সেই পাঠ যে শুনবে সে পতিতই হোক বা নেশায় উন্মত্তই হোক অথবা ব্রাহ্মণ হত্যাকারী হোক, শঙ্খ চক্রধারী শ্রী বিষ্ণুর দর্শন সে পাবেই। সেই কারণেই হে প্রিয় বৃঙ্গি, আমি সর্বদা ধীর বুদ্ধির সেবা করি। প্রিয়ে পার্বতী, পুরুষ বা নারী, সন্ন্যাসী বা গৃহস্থ, যে অবস্থায় হোক না কেন, শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় পাঠ করিলেই বিষ্ণু দর্শনের সৌভাগ্য লাভ করবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে লোকনাথায় নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হি বাসুদেব, হি দয়াময় লোকনাথ ব্রহ্মচারী, আজ শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ে মাহিত্য পাঠ করিলাম এবং 10ম অধ্যায় পাঠ করিলে কি পুণ্য হয় তাও জানতে পারিলাম। আমি আপনাদের কাছে এই নিবেদন করি ভক্তবৃন্দ, আপনারা শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় পাঠ করিবেন, আপনাদের অনেক পুণ্য হবে। এবং আমার এই চ্যানেলে যদি আপনাদের ভালো লাগে শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্যের কথা শুনে, তাহলে আপনারা একবার লাইক করে দিবেন, যাতে প্রত্যেক মানুষের কাছে পৌঁছতে পারে এবং প্রত্যেক মানুষে বুঝতে পারে যাতে শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় পাঠ করিলে কত যে পুণ্য ফল হয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে লোকনাথায় নমো। বল হরি বল হরি বল হরি বল।